الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا جد له ولا ند له ولا مثل له ولا شبيه له ولا نظير له ولا وزير له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لا إله إلا الله الله أكبر بسم الله الرحمن الرحيم الذين يذكرون الله قياما وقعودا الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك ربنا ما خلقت هذا باطلا سبحانك ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار جل ولي الله أكبر سبحانك فقنا عذاب النار وقد جاء في الحديث قال النبي رسول الله صلى الله عليه وسلم حب الدنيا رأس كل خطيئة وقال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد
محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد या इलाही कर दे हमको उस नबी के सामने जिसने किया चांद को दो टुकड़े काफिरों को सामने बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही अब सुल्तान मदीना महबत वही सकीना नूर से मामुर सीना मिश्कों से बेहतर फसीना बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही मोहब्बत जिगिर गुरी अंतर थेके ला इलाहा इल्लल्लाह 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 मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। अल्हम्दुलिल्लाह उपस्थित ঐতিহ্যবাহী বাইতুল নূর জামে মসজিদ কমিটির সম্মানিত সদস্যবৃন্দ, আমার চোখের মণিমাতার তাজ হযরতে উলামা ইকরাম হুফাজ ইকরাম, দূর দূরান্ত থেকে এলাকা থেকে আগত দিনদার ইমানদার মুত্তাকি ফরেজগার ভাইয়েরা, সম্মানিত মুরব্বিয়ান ইকরাম মুরব্বিয়ান আওয়াম, কলিজার টুকরো সম্মানিত যুবক ভাইয়েরা, পর্দার অন্তর আড়ালের মুহতারামা মা ও বোনেরা, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে করম করলেন, রহম করলেন, দয়া করলেন, অনুগ্রহ করলেন, সুস্থ রাখলেন, হায়াতকে বৃদ্ধি করে দিয়ে আল্লাহর সান্নিধ্য অর্জন করার জন্য আমরা কোরবানি করতে পেরেছিলাম। আল্লাহ পাক তৌফিক দিয়েছিলেন। সেই ঈদুল আজহা কুরবানির পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মসজিদে উপবিষ্ট হয়ে কোরআন এবং হাদিসের আলোকে ঈদুল আজহার পরবর্তী আমল এই অনুযায়ী আলোচনা শোনার জন্য আল্লাহ পাক তৌফিক এনায়েত করলেন। দীপ্ত কণ্ঠে অন্তর উজাড় করা ভালোবাসা দিয়ে মুনিবের দরবারে আবেগে উচ্ছ্বাসে দিল থেকে শুকর আদারতে বলছি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, আমরা সকল কাজগুলি করব কার জন্যে? সকল ইবাদত, জিকির, তাসবিহ, তাহলিল, কোরআন তিলাওয়াত, নামাজ, রোজা, হজ, যাকাত, কুরবানি কার জন্যে? আল্লাহর সন্তুষ্টির জন্যে। আমরা আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের শুকর আদায় করতেছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরবানি করার তৌফিক দিয়েছিলেন। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একমাত্র দয়া এবং তার ফজল ছাড়া এটি সম্ভবপর হয় নাই। আল্লাহ পাক যাদের জন্য দয়া করেছেন, রহম করেছেন, যাদের অন্তরের ভিতরে আল্লাহ তাআলার মহব্বত ঢেলে দিয়েছিলেন, তারাই কোরবানি করতে পেরেছে। প্রিয় হাজিরিন, আমরা জানি অনেকেরই কোরবানি ওয়াজিব ছিল, কিন্তু তাদের টাকার প্রতি এত লোভ, এত মোহ ছিল, টাকাগুলি তাদের সিন্ধুকে রেখে দিয়েছে, ব্যাংকে রেখে দিয়েছে,
কিন্তু তারা কোরবানি করতে পারে নাই। যারা অনেকে কোরবানি করেছে, অনেকের কোরবানি হয়তো আল্লাহর দরবারে মঞ্জুর হয় নাই, তবে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আশা করি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দরখাস্ত করি আল্লাহ যাতে সকলের কোরবানিকে কবুল আর মঞ্জুর করে নেন, আমরা বলি আমিন। বড় আফসোস, দুঃখ আর পরিতাপের বিষয় আমরা দেখেছি অনেক জায়গায় কোরবানির গোশত বিতরণ করতেছে, তো দোতলায় থেকে এরকমভাবে মারতেছে, গরিব মানুষগুলো এরকমভাবে ব্যাগ পেতে রয়েছে আর কোরবানির গোশতগুলো এরকমভাবে ঢিল মেরে মেরে দিচ্ছে। নাউযুবিল্লাহি মিন যালিক। কোরবানির গোশত সহ যা কিছু আছে এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এক কুদরতের নিদর্শন। আল্লাহ পাক কেন এটা কোরবানি আমাদের জন্যে দিলেন, তার কারণ কি আমরা জানি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালামের সেই স্মৃতি বিজড়িত সেই ঘটনা আমরা সকলেই জানি। আল্লাহ রাব্বুল আলামিন দিল চান, অন্তর চান, মন চান। বান্দার দিলে কি আছে? টাকার মহব্বত বেশি নাকি আমার মহব্বত বেশি? ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক পয়গম্বর বানাইবেন, খলিল উপাধি দিয়েছিলেন, তিনি জানেন। তারপরও সারা পৃথিবীর মানুষকে বুঝালেন, তোমার পিতামাতা, আত্মীয় স্বজন, খালা খালু, নানা নানি, চাচা চাচি, দাদা দাদি, এমনকি তোমার কলিজার টুকরা সন্তানের থেকেও আল্লাহ পাকের হুকুম বড়, হুকুম আগে। ঠিক কিনা যারা বলেন? শুধু একটি কথা বুঝানোর জন্যে আল্লাহ রাব্বুল আলামিন এই কাজটি ঘটিয়ে আমাদেরকে বুঝালেন যে আমাদের জান মাল যা কিছু আছে সব কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে সুপর্দ করতে হবে। তো প্রিয় হাজরিন, এই ধরনের কাজগুলি আমরা গুনাহের কাজ আমরা বর্জন করব। আমাদের অন্তরটাকে তাকওয়ার গুণে গুণান্বিত করার জন্যে পরিপূর্ণ তাকওয়াবান যাতে হতে পারি, ইমানদার হতে পারি, এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন ব্যবস্থা করে দিয়েছেন যে তাকওয়ার যখনই ঘাটতি হয়ে যাবে, মাহে রমজান আছে, রোজা রাখো, তাকওয়াবান হয়ে যাবা, কোরবানি করো, আল্লাহর নৈকট্য লাভ করতে পারবা। সংকল্প করা, ত্যাগ করা, এরাদা করা, ইচ্ছা করা, এটাই কোরবানির অর্থ, এবং আল্লাহ পাকের আরও নিকটবর্তী হয়। এর জন্যে আমরা যে কোনো কাজগুলি করব সেটা আল্লাহ সন্তুষ্ট যাতে থাকেন। চক্ষু লজ্জার কারণে যারা কোরবানি করেছে, কোরবানি হয় নাই। ব্যক্তিগত স্ট্যাটাস যেটি আছে, যে মান মর্যাদা না করলে কেমন হয়, তাদের কোরবানিও হয় নাই। যারা কোরবানি করেছে সঠিকভাবে এটাকে মূল্যায়ন করে নাই। প্রিয় হাজরিন, আমাকে মূল্যায়ন করতে হবে ধর্মীয় নিদর্শনের প্রতি যদি আমি মুসলিম হই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজের 32 থেকে 33 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক লিখেছেন, নোট করে যান। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামান ইউআযযিম শাআইরাল্লাহি ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব লাকুম ফিহা মানাফিউ ইলা আজালিন মুসাম্মান সুম্মা মাহিল্লুহা ইলাল বাইতিল আতীক। বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যালিক, এটা হচ্ছে আল্লাহ তাআলার বিধান। ومن يعظم شعائر الله فإنها من تقوى القلوب। ধর্মীয় নিদর্শনের প্রতি সম্মানবোধ পোষণ করা অন্তরে খোদা ভীতির তাকওয়ার পরিচয়। বলেন সুবহানাল্লাহ। আমি যারা কোরবানি যারা এরকমভাবে আমরা দিয়েছিলাম, যারা ভুল করেছে আল্লাহর কাছে মাপ চাইব, কথাটা আমার ব্রেনে আসলো। এর জন্য অনেকে হয়তো দেখেছেন মিডিয়ার সাথে, আমরা তো অনেকে সম্পৃক্ত দেখি, কোরবানির গোশত দিচ্ছে এরকমভাবে ঢিল মারে দিচ্ছে, এই দাঁড়াও, আস্তাগফিরুল্লাহ। মূল্যায়ন করতে হবে যে পশুটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে নিজেকে উৎসর্গ করার জন্যে যে রেডি হয়ে গেল, প্রস্তুতি গ্রহণ করলো, তার প্রতি সম্মান প্রদর্শন। গোশত যেভাবে আমরা বন্টন করব সেটা চামড়ার যেরকমভাবে সঠিক ব্যবহার, এই মোল্লার দিকে চামড়া লয়ে যা, তাহলে কি আমার এটা ভালো ব্যবহার হলো? আওয়াজ দিয়ে কথা বলেন, হলো না। এরকম বলে কি বলে না? বলে, এই মোল্লা কই, আর তোর বড় হুজুর কই, নিয়ে যা। আস্তাগফিরুল্লাহ। তুমি ধর্মীয় নিদর্শনের প্রতি তুমি ভালো ব্যবহার করলো না, তাহলে তোমার তাকওয়ার ফরজগারি গেল কোথায়? কোরবানি আমরা কোরবানি করেছি, আল্লাহ তাআলা তো অন্য আয়াতে বলছেন, উলাইকা কাল আনআমি বাল হুম আদল। তুমি চতুষ্পদ জন্তুর থেকে খারাপ। বলেন নাউজুবিল্লাহ।
ওয়ালাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'ইনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। আল্লাহ পাক জিন ইনসানকে এরকম যারা আছে তাদেরকে দিয়ে জাহান্নাম ভরপুর করবে, জাহান্নামের তারা লাকড়ি হবে। বলেন নাউজুবিল্লাহ। কারণ কি? তাদেরকে চোখ দেওয়া হয়েছিল, চোখ দিয়ে তারা দেখে নাই। মুখ দেওয়া হয়েছিল, মুখ দিয়ে ভালো ব্যবহার করে নাই। কান দিয়েছিল, কান দিয়ে সে শুনে নাই। এর জন্য আল্লাহ তাআলা নিজে বলেছেন, এটা আমার কথা না, উলাইকা কাল আনাম বাল হুম আদল। তুমি পশু কোরবানি দিরা, নিজের অন্তরের ভিতরে যে গুনাহের যে এরকমভাবে কালিমা লেপন করে রেখেছ, তোমার মুখ থেকে বাজে ব্যবহার, ভালো ব্যবহার নাই, তোমার অন্তরটাকে তাকওয়ার গুণে গুণান্বিত করে সজীব পরিষ্কার পরিচ্ছন্ন করতে পারলা না। তোমার মনের ভিতরে ক্রোধ, কাম লেগে আছে, রাগ, আক্রমণাত্মক ভাব, যাকে তাকে তার সাথে তুমি খারাপ ব্যবহার করো। কই তোমার অন্তরের পশুত্বকে তুমি এরকমভাবে জবই দিলা? আল্লাহ পাকের পরীক্ষা ছিল এরকমভাবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম, আল্লাহ তাআলা নিজে বলেছেন ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন, এটি কঠিন একটি পরীক্ষা ছিল। তো এটা আল্লাহ পাকের তো ইচ্ছা ছিল ওরকমভাবেই। আল্লাহর ইচ্ছা তো এটি ছিল না যে ইসমাইলকে কোরবানি দিবে, বাবার সামনে ছেলেকে নিয়ে যাবে এরকমভাবে জবাই বা এরকম একটা করার কারণে। আর সেটা যদি হতো, সমস্ত পৃথিবীর ইহুদি খ্রিস্টানরা, কাফেররা আমাদেরকে বলতো, দেখ তোদের ধর্ম, তোদের ধর্ম তুই বলে হলে হ্যাঁ নিজেকে হত্যা করতে হবে, দরকার নাই, বা ছেড়ে দেম আমি কেঁদে বাঁচি, এই ধরনের ধর্ম আমাদের দরকার নাই। ঠিক কিনা যারা বলেন? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এটা পরীক্ষা করলেন। ওই যে হাবিল কাবিলের সেই দুম্বা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সেখানে দিয়ে জবেহ করে আল্লাহ পাক হযরত ইসমাইল আলাইহিস সালামকে বাঁচিয়ে দিলেন। আর তার সেই স্মৃতিময় যে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের যে সুন্নত, এটি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য ব্যবস্থা করে দিলেন আল্লাহ পাকের নৈকট্য লাভ করার জন্য। বলি সুবহানাল্লাহ। এর জন্য সম্মানিত ভাইয়েরা আমার, কোরবানি চলে গিয়েছে, যারা দিতে পেরেছে আলহামদুলিল্লাহ। যারা দেন নাই তাদের একটা মশালা আছে যে হুজুর দেই নাই, অনেকেই দেয় নাই, টাকা আছে তো দেয় নাই। এক ভাগ দেওয়ার জন্য যার তৌফিক আছে তাকে কোরবানি দিতে হবে। কোরবানির টাকাটা জাকাতের মতো না যে 1 বছর ঘুরতে হবে। ওই 3 দিনের ভিতরে যে কোনো একদিন আপনার কোরবানি দেওয়ার মতো তৌফিক আছে, আপনি কোরবানি দিবেন আল্লাহর সন্তুষ্টির জন্য। যদি সেটি না দেন তাহলে মোটামুটি একটা ছাগলের টাকা বা 1 ভাগের টাকা পরে গরিব মানুষ, এতিম মিসকিন যারা রয়েছে তাদেরকে সাদাকা করে দিতে হবে। মাসালাটি জেনে নেন। তো যারা এরকমভাবে দেন নাই, গুনাহ থেকে যদি মুক্ত হতে চান, তওবা করে আল্লাহ রাব্বুল আলামিন দরবারে এই অর্থগুলি সাদাকা করে দিতে হবে। আল্লাহ পাক তৌফিক দান করুন, আমরা বলি আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা তাই বলছেন, ধর্মীয় নিদর্শনের প্রতি খোদাভীতি রাখা, নিদর্শনের প্রতি সম্মানবোধ রাখা, অন্তরে এটি খোদাভীতির পরিচয়। আমাদের ধর্মীয় নিদর্শন যা আছে, মসজিদ, আল্লাহ পাকের ঘর, মাদ্রাসা, টুপি এবং দাড়ি পাগড়ি, মসজিদ। আফসোস, দুঃখ আর পরিতাপের বিষয়, মসজিদের সামনে দিয়ে অনেক মুসলমান যায়, সিগারেট টানতে টানতে যায়, মুসল্লিরা সামনে দিয়ে যায়, ধোঁয়াগুলি মসজিদের ওয়ালের ভিতরে, গায়ের ভিতরে লেগে যায়। বলেন ঠিক কিনা? আহা, কোথায় তোমার মোহব্বত, কোথায় তোমার মায়া, কোথায় তোমার ভালোবাসা, কোথায় তোমার শ্রদ্ধা? তুমি এটা চিন্তা করতে পারলা না। একজন আলেম মানুষ বসে আছে, তুমি পাইকারি ধরে সিগারেট খাচ্ছ, বাতাস এসে তার শরীরটাকে এরকমভাবে গন্ধময় করে দিচ্ছে। নাউজুবিল্লাহ মিন যালিক। তো যাই হোক, যেই কথাগুলি বলছিলাম, শুধু কোরবানি সহ সব কিছু ধর্মীয় নিদর্শনের প্রতি আমাদের শ্রদ্ধাবোধ রাখতে হবে, তাহলে আমরা তাকওয়ার গুণে গুণান্বিত হতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, লাকুম ফিহা মানাফিউ ইলা আজালিম মুসাম্মান সুম্মা মাহিল্লুহা ইলাল বাইতিল আতীক। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নিঃসন্দেহে তা অন্তরের তাকওয়া থেকেই হবে। চতুষ্পর্যন্ত নির্দিষ্ট সময় পর্যন্ত তোমাদের জন্য কল্যাণ রয়েছে। তারপরে এগুলোর কোরবানির স্থান হবে প্রাচীন এবং ঘরের মাঠ। আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বলেছেন, তোমরা যে কোরবানি করলা আল্লাহর সন্তুষ্টির জন্যে, আল্লাহ তাআলা তোমার গোস্ত, মাংস, হাড্ডি এগুলো দিয়ে আল্লাহ তাআলা কী করবেন? তোমার অন্তর যে পরিষ্কার পরিচ্ছন্ন আল্লাহর জন্য যেটি করেছো, যেমনিভাবে ইব্রাহিম আলাইহিস সালাম বিসর্জন দিয়েছিলেন, এটাই আল্লাহর কাছে যাবে। তো আল্লাহ তাআলা বলছেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ولكن يناله التقوى منكم كذلك سخرها لكم لتكبروا الله على ما هداكم وبشر
মুহসিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন এগুলোর গোশত রক্ত আল্লাহর কাছে পৌঁছায় না। আল্লাহ পাক কি গোশত রক্ত খান? একটু আওয়াজ দিয়েন, খান না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গোশত রক্ত এগুলো পৌঁছায় না, তার কাছে শুধু পৌঁছায় অন্তরের তাকওয়া। বারবার শুধু আমরা তাকওয়ার কথা শুনি, তার কারণ কি? আল্লাহ তাআলা যশ খ্যাতি যা কিছু আছে এগুলো আল্লাহ রাব্বুল আলামিন মূল্যায়ন করেন না। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে যারা তাকওয়াবান ফরেজগার মুত্তাকি আল্লাহকে যে ভয় করে আল্লাহর কাছে তার দাম মর্যাদা সবচেয়ে বেশি। বলেন সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, এর জন্য আল্লাহ তাআলা বলছেন এগুলো তো আল্লাহর কাছে যায় না। কেন আল্লাহ তাআলা বললেন? আমরা ঈদের দিন আমরা সকলেই বলেছিলাম আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। আমরা সকলেই আল্লাহ পাকের বরত্ব প্রকাশ করেছি। বলেন ঠিক না বেঠিক? তাকবীরে তাশরিকে আমরা এটা বলেছি। 9 জিলহজ ফজর থেকে একেবারে 13 জিলহজ আসরের আগ পর্যন্ত আমরা বলেছি। আল্লাহ তাআলা বলছেন লিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, এজন্য তোমরা আল্লাহ পাকের তাকবীর পাঠ করবে, বরত্ব প্রকাশ করবে সব জায়গায়। আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়। ঠিক কিনা তোরা বলেন? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। ভয় পান নাকি আপনারা? এই তাকবীর যখন মুসলমানেরা দেয় বাতিলের কলিজার ভিতরে কম্পন সৃষ্টি হয়, তাদের হৃদয়ের ভিতরে কম্পন সৃষ্টি হয়। এর জন্যে আল্লাহ তাআলা নিচে বলছেন আপনি যদি আল্লাহু আকবার বলতে নিষেধ করেন, বাধা দেন, আপনি কোরআনকে অবমাননা করলেন। নাউযুবিল্লাহি মিন যালিক। কোরআনকে অবমাননা করলে মুসলমান থাকে না কাফের হয়ে যায়? আওয়াজ দেন, লিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, আল্লাহু আকবার সব জায়গায় চলবে ইনশাআল্লাহ। যারা আল্লাহু আকবার কম্পনকে, ডাককে, আল্লাহু আকবারের ধ্বনিকে যারা জঙ্গি বলে, নাউযুবিল্লাহি মিন যালিক, আসেন এরকম কিছু কিছু জায়গায়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, তাদেরকে হেদায়েত নসিব করে দিক, তওবা করে সঠিক সত্য পথে আসার তৌফিক দান করেন বলে আমিন। আল্লাহ তাআলা বলছেন আল্লাহ এই যে লিতুকাব্বিরুল্লাহ যারা বরত্ব প্রকাশ করবে, আল্লাহু আলা মা হাদাকুম, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হেদায়েত নসিব করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। ওয়াবাশশিরিল মুহসিনিন, মুহসিন যারা সৎকর্ম করবে তাদেরকে জান্নাতের সুসংবাদ দাও। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা কোরবানির সময় যে বিষয়টি জানলাম, আমরা বেশিরভাগ আল্লাহ পাকের বরত্ব প্রকাশ করবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করেন, আমরা বলি আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, প্রিয় হাজিরিন, তাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা যে বিষয়টি জানতে পারলা কোরবানির মাধ্যমে, আল্লাহ পাকের বরত্ব প্রকাশ করবা, উঠতে বসতে সব জায়গায় আল্লাহকে স্মরণ করবা। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم, তারা তো আল্লাহ পাকের বান্দা যারা দাঁড়ায়া আল্লাহ পাককে স্মরণ করে। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ কিয়ামা ওয়া কুউদা, এবং বসে এবং তারা শুয়ে। বলেন সুবহানাল্লাহ। আর তারা চিন্তা করে কি? ওয়া ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, আসমান এবং জমিন সম্পর্কে তারাও চিন্তা ভাবনা করে। আর আল্লাহ তাআলাকে বলে ওয়াল্লাহ রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, এগুলো তুমি আল্লাহ তাআলা খামোখা তুমি বানাও নাই। আয় আল্লাহ, বৃক্ষরাজি পাকপাখালি বন বানানি, আয় আল্লাহ যা কিছু পৃথিবীর নিদর্শন রয়েছে খামাকা তুমি সৃষ্টি করো নাই, খামাকা তুমি এমনিভাবে বানাও নাই। সম্মানিত ভাইয়েরা আমার, সৌদি আরবে যারা গিয়েছে, যেই স্মৃতি বিজড়িত যেই জায়গাগুলি আমরা সবাই জানি। হযরত ইসমাঈল ইব্রাহিম আলাইহিস সালাম যখন আল্লাহর কাছে যখন হাজিরা দিতে যাচ্ছেন, শয়তান 3 বার জামারায়ে আকাবা, এরপরে জামারায়ে উলাম, জামারা, এই 3 জামারা যখন শয়তান এরকমভাবে
কুমন্ত্রণা দিল অন্তরের ভিতরে, ইসমাইলকেও কুমন্ত্রণা দিয়েছে। ও ইসমাইল, কোথায় যাও জানো নাকি? তোমার বাবা তোমাকে হত্যা করার জন্য যাচ্ছে। ইসমাইল বলে, না, আমার বাবা কখনো সন্তানকে মারতে পারে না। বলে, না, আল্লাহ পাকের নির্দেশ রয়েছে। ইসমাইল বলে, সেটি যদি হয় আমার জীবন ধন্য। আল্লাহ পাকের কাছে আমার জান মাল সুপর্দ করতে চাই। তুই শয়তান তাড়াতাড়ি যা। 7টি কঙ্কর নিক্ষেপ করে শয়তানকে দূরে সরাই দিয়েছে। বলেন সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। এখান থেকে আমাদের শিক্ষা কি? শয়তান যখন আমাদেরকে ইবাদতের কাজের ভিতরে বিঘ্ন ঘটাবে, কঙ্কর নিক্ষেপ করবে ইনশাআল্লাহ। ঠিক কিনা ধরে বলেন? সকল ক্ষেত্রে যার মদের নেশা আছে সে শয়তানকে কঙ্কর নিক্ষেপ করবে। মদের সামনে বোতল আসবে, দেখ খামু না বেটা, পারলে আমার কিছু কোয়ার বেটা, শয়তান তোর চেহারার ভিতরে থুতু মারি, কঙ্কর নিক্ষেপ করলাম, যা। সুবহানাল্লাহ বিহামদি। তো এরকম যদি মুজাহিদা করতে পারি, যার সিগারেটের ব্যারাম আছে, হ্যাঁ, বাথরুমে বসেও খায়, চুরি করেও খায়, এমনে খায় হেমনে খায়, যার এসব ব্যারাম আছে, সে বলবে আমি খাইলাম না, পারলে খাওয়া, শয়তানকে আমি কঙ্কর নিক্ষেপ করলাম, তোর চেহারার মধ্যে থুতু মারি। পারা যাবে না মনে হয় নাকি? যার মুখের জবান খারাপ, মানুষকে এরকমভাবে আক্রমণাত্মক কথা বলে গালাগালি করি, জবানকে হেফাজত করবো, যাবাটা বাজে কথা বলবো না, গালাগালি করবো না, শয়তান তোর মুখের ভিতরে নিক্ষেপ করলাম। ভালো কাজের ভিতরে শয়তান তো এরকমভাবে সে চায় না। এই যে মানুষগুলো এখন প্রত্যাবর্তন করবে, হাজি যারা রয়েছে, হ্যাঁ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। হজ্জে মাবরুর যার নসিব হয়ে যাবে, আহা, তার জায়গা কোথায় হবে? যারা বলেন কোথায় হবে? জান্নাতে হবে। সুবহানাল্লাহ বিহামদি। এর জন্য আমাদের ঈদের পরবর্তী আরেকটি আমল রয়েছে। হাজি যারা আছে, যারা ব্যাক করতেছে, যারা আসবে ইনশাল্লাহ, তাদের সাথে মুসাফা করব, নিজের জন্য দোয়া চাইব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাজিদের তারা প্রত্যাবর্তন করার পরে 40 দিন পর্যন্ত হাজিদের দোয়া কবুল হয়। বলেন সুবহান। আমরা এই আমলটি করবো ইনশাআল্লাহ। যারা যেতে পারিনি তখন বারবার যাব। কবুল করবেন কে? আল্লাহ। একজন বুজুর্গ আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি, তিনি যখন হজ্জে গমন করলেন, ওই সময় তিনি ঘুমে বিভোর হয়ে তিনি স্বপ্নে দেখতে পাইলেন, আসমান থেকে 2 জন ফেরেশতা একজন আরেকজনে কথোপকথন করতেছে, কথা বলতেছে। একজন আরেকজনের কাছে বলতেছে, এবার কতজন হাজি আসতে পারে? এবার 6 লক্ষর মতো। কয়জনের হজ কবুল হয়েছে? অন্যজন ফেরেশতা বলল, মাত্র 6 জনের আল্লাহ তাআলা কবুল করেছেন। স্বপ্নে যখন তিনি দেখলেন, আল্লাহ পাকের প্রিয় বুজুর্গ, তাদেরকে দেখাতেও পারেন। এটা কোনো কসাসুল কোরআন না হাদিস না যে বিশ্বাস করতে হবে, তবে কিছু কিছু এরকমভাবে ঘটনা অবলোকন হয়, তাদের কারামত সত্য। যখন ঘুম ভেঙে গেল, তিনি চিন্তা করলেন, হায় হায়, 6 লক্ষের মধ্যে যদি 6 জন হয়, তাহলে তো আমি এখানে কিছুই না, আমার তো হজ মনে হয় কবুল হয় নাই। মাওলার দরবারে কান্না করতেছে, চোখের পানিগুলো ছেড়ে দিয়ে, ও আল্লাহ, 6 লক্ষের ভিতরে মাত্র 6 জন, এখানে মনে হয় তো আমি নাই, মাবুদ কবুল করো। আল্লাহর ওলি কান্না শুরু করে দিল। আবার কয়েকদিন পরে তিনি আবার স্বপ্নযোগে দেখলেন, ফেরেশতা, একজন ফেরেশতা আরেকজন ফেরেশতা আলাপ করতেছে। ফয়সালা কি হলো? ফয়সালা হলো, আল্লাহ পাকের বুজুর্গ আর ওলিরা এই হজের মাঠের ভিতরে আসছে, তাদের দোয়া আল্লাহ পাক এমনভাবে কবুল করেছে, তাদের বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন তাদের দোয়ার বরকতে 6 লক্ষ হাজিদের হজ আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমার জন্য আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, তোমরা ভয় করো আল্লাহকে, মুত্তাকি ফরেজগার হও। ওয়া কুনু মা'আস সাদিকিন, দিনদার ইমানদার মুত্তাকি, ভালো লোকের সংস্পর্শ তোমরা যাও, ভালো লোকের সংস্পর্শ তোমরা সংসর্গ তোমরা লাভ করো, ভালো লোকের সঙ্গ তোমরা লাভ করো, ভালো লোকের সঙ্গ তোমরা কামনা করো। তোমরা চোর ডাকাত বদমাইশ খুনি হত্যাকারী, চোর ডাকাত জেনাকার বেবিচারী যারা আছে তাদের সঙ্গ লাভ কইরো না। কিন্তু আমরা সমাজের ভিতরে থাকি, অনেকের পরিচয় করে দিয়ে, অমুক চিনেন নাকি, অমুক আমার আত্মীয়, সাবধানে কথা কইস বেটা, ঠিক কিনা জোরে বলেন। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ তাআলা কি বলছেন? নেককার দিনদার মুত্তাকি ফরজগার তাদের সঙ্গ লাভ করার জন্যে হয়তো আল্লাহ রাব্বুল আলামিন তাদের উসিলা করে থাকতে থাকতে আল্লাহ রাব্বুল আলামিন আমার আমলকে আল্লাহ তাআলা পরিবর্তন করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আর একজন এক বুজুর্গের ঘটনা, তারপরে যখন জিয়ারত করবে, জিয়ারতের পরে
সে মনে মনে ভাবতেছে আবার সেই খবরটা চলে আসে নাকি। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বলল, আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলকু লা শারীকা লাক। লাব্বাইক বলতেছে, আসমান থেকে আওয়াজ আসলো, আল্লাহ লা লাব্বাইক ওয়ালা সাদাইক। আসমান থেকে আওয়াজ আসতেছে, তোর লাব্বাইক আমি গ্রহণ করলাম না। বুজুর্গর সাথে তার আত্মীয় আসছিল, বলতেছে, চাচা যান শুনছেন নাকি কি বলছে? বলে, হ্যাঁ শুনছি, একদিন নয় দুই দিন নয়, আমি তার থেকে প্রায় 40 বছর ধরে আমি এই আওয়াজ শুনতেছি। তাহলে আর হজ করে লাভ কি? বলে, জায়গা তো আর নাই, একটা মাত্র জায়গা আছে। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করার মালিক হচ্ছে আল্লাহ। আমার চেষ্টা তো আমি চেষ্টা করব, ঠিক কিনা যারা বলেন? আমার চেষ্টা তো আমি করব। আমরা চেষ্টা করতে পারি, ফয়সালা কার কাছে? আল্লাহর কাছে। চেষ্টা তো করতেই হবে। অনেকে এরকম আছে, পৃথিবীটাকে পাওয়ার জন্যে পরকালকে জলাঞ্জলি দেয়, সুদ ঘুষ পাইকারি দরে খাইয়া, হ্যাঁ, নিজের ইমানটাকে আমলটাকে নষ্ট করে ফেলে। আপনাকে আমি ক্লিয়ারলি একটা কথা বলি, যেটা আপনার ভাগ্যে আছে, যেটি আপনার ভাগ্যে আছে, রিজিক, একটা ভাত যদি থাকে, সরিষা পরিমাণ কোনো কিছু রিজিক যদি আপনার থাকে, সেটাকে না খাওয়াইয়া এই দুনিয়া থেকে আল্লাহ পাক আপনাকে বিদায় দিবে না। এখন সেটা যদি আপনি খারাপ পথে নেন, যাইবেন জাহান্নামে। আর যদি আপনি যদি এরকম ভাবে ভালোভাবে নেন, তাহলে জায়গা হবে জান্নাতে। আমি আপনাকে বলি না যে আপনি ঘরের ভিতরে বসে থাকেন আর রিজিক আল্লাহ আপনাকে পৌঁছাই দিবে, এটা তো আল্লাহ তাআলা বলে নাই। আল্লাহ তাআলা বলছে, ফাইদা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদ। নামাজ পড়, নামাজের পরে রিজিকের তালাশে বের হয়ে যা। বলছেন কে? আল্লাহ। এখন যদি আপনি ঘরে বের বলেন, তার হুজুর তো বলছে তাকদিরে যা আছে তো হবেই, আমি ঘরের ভিতরে বসে থাকবো, এটা আল্লাহ তাআলা বলছেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। যে জাতিরা যে নিজেরা চেষ্টা করবে না, আল্লাহ পাক তাদের ভাগ্যের পরিবর্তন ঘটাবে না। বলেন সুবহানাল্লাহ। তাহলে কি বুঝলেন? আমাকে কি করতে হবে? চেষ্টা করতে হবে। সম্মানিত ভাইয়ের আমার, চেষ্টা করে আল্লাহ পাকের পথে আমাদের আসতে হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে আমাদেরকে শ্রেষ্ঠ মানব হিসাবে বানিয়েছেন, সৃষ্টি করেছেন, কোনো উদ্দেশ্য ছাড়া না, অবশ্যই উদ্দেশ্য আছে। আল্লাহ তাআলা বলছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। হে ক্রিয়েটেড ম্যান এন্ড জিন ফর হিজ ওয়ারশিপ। একমাত্র ইবাদতের জন্য জিন এবং ইনসানকে বানানো হয়েছে, কোনো কিছু উদ্দেশ্য ছাড়া না। আমি সূরা আলে ইমরানের 191 নম্বর আয়াতে আপনি তেলাওয়াত করলাম যে, ওয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলা। চিন্তাশীল যারা ব্যক্তিত্ব আছে, যারা আল্লাহ পাকের আসমান জমিন কিনে চিন্তা করে আর বলে, ও আল্লাহ, রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, এগুলো তুমি খামোখা সৃষ্টি করো নাই, বানাও নাই। আল্লাহ কি করো? সুবহানাক, তুমি পবিত্র, ফাকিনা আযাবান নার, আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। বলেন আমিন। তো খামোখা না। সম্মানিত ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিন কত দয়ালু, আমাদেরকে চিন্তা করতে হবে, বুঝতে হবে। এই পৃথিবীতে মানুষ যদি আল্লাহ পাক সৃষ্টি না করতেন, তাহলে কি হতো? মানুষের এত দাম কেন, এত ইজ্জত কেন, এত সম্মান কেন? মানুষ কি, সম্মানিত ভাইয়ের আমার, বেশি খেতে পারে নাকি? একটু কথার আওয়াজ দিয়ে বেশি খেতে পারে? আপনি দেখেন সমুদ্রের মধ্যে, আপনি যদি একটু খেয়াল করেন, সমুদ্রের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বড় বড় প্রাণী সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তিমি মাছ বানিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন তিমি মাছ সৃষ্টি করেছেন। ওদের এক বেলার খাবার প্রায় 1 থেকে 2 টন তাদের মাছ খাবার লাগে। জোরে বলেন ঠিক না বেঠিক? আপনি আর কি গোস্ত খান? কোরবানির গোস্ত আর কতটুকু খাইছেন আপনি? জঙ্গলের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বাঘ এবং সিংহ, হাজার হাজার লক্ষ লক্ষ, আমাজন জঙ্গল সহ বাংলাদেশের সুন্দরবন, আরও কত জঙ্গল আছে পৃথিবীতে। আপনি কতটুকু গোস্ত খান? আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এরকমভাবে মনকে মন আল্লাহ রাব্বুল আলামিন গোস্ত খাওয়ায়। বলেন ঠিক না বেঠিক? আপনি কতটুকু শাক খান? আপনি কতটুকু এরকমভাবে শাক খেতে পারবেন? একটা হাতি যে খাবার খায়, এরকম লক্ষ লক্ষ হাজার হাজার হাতিকে আল্লাহ রাব্বুল আলামিন খাওয়ান। আপনি কতটুকু দৌড়ে যাইতে পারবেন? একটা চিতাবাঘের সাথে তো আপনি পারবেন না, ঘোড়ার সাথে পারবেন নাকি? আপনি পারবেন না। তাহলে কোন দিক দিয়ে আপনি শ্রেষ্ঠ হলেন? তার কারণটা কি? এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু কোন বলছেন, কুন ফায়াকুনের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন অনেক কিছু সৃষ্টি করেছেন। তার মধ্যে 3টি জিনিস আল্লাহ রাব্বুল আলামিন নিজের কুদরতি হাতে তিনি সৃষ্টি করেছেন।
এক নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফেরদাউস নিজের হাতে বানাইছেন, বলেন সুবহানাল্লাহ। জান্নাতুল ফেরদাউস, এর জন্য যখন চাইবো জান্নাতুল ফেরদাউস আল্লাহর কাছে চাইবো ইনশাআল্লাহ। আর আল্লাহ রাব্বুল আলামিন নিজের কুদরতি হাত দ্বারা তাওরাত কিতাব নিজে লিখেছেন, বলেন সুবহানাল্লাহ। আর আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে নিজের কুদরতি হাতে দস্তে হাত দ্বারা আদম আলাইহিস সালামকে বানিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। এর থেকে এত মর্যাদা। আপনি আমি কি ইবাদত করি, আল্লাহ রাব্বুল আলামিন যে ফেরেশতা বানিয়েছেন, প্রত্যেক আসমানে যে আল্লাহ তাআলা ফেরেশতা বানাইছেন, এমন এমন ফেরেশতা আছে সেজদা দিয়ে রাখছে, কিয়ামতের আগ পর্যন্ত মাথা উঠাবে না। অনেক ফেরেশতা আছে রুকু দিছে আর কোনোদিন উপরে উঠে দাঁড়াবে না। কত ফেরেশতা আছে তাসবিহ পড়ারত অবস্থায় আছে, একটু মুখ থামবে না, আল্লাহ পাকের ইবাদত করতেছে। সম্মানিত ভাইয়ার আমার প্রিয় হাজিরিন, তাহলে মানুষের মর্যাদা কেন এরকম? মানুষকে আল্লাহ তাআলা কেন এত ভালোবাসেন? মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সমস্ত নিষ্পাপ নিষ্কলুষ ফেরেশতা দ্বারা বলছে তাড়াতাড়ি আদমকে সেজদা দে, সেটা কেন করলেন? মানুষের প্রতি আল্লাহ পাকের এত মোহাব্বত ভালোবাসা, তার কারণ কি? কারণ হচ্ছে আল্লাহর নবী যিনি হাবিব, যার উসিলা করে তামাম পৃথিবী আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, হাবিব তিনি হচ্ছেন মানুষ আল্লাহ পাকের প্রিয় বন্ধু, বলেন সুবহানাল্লাহ। কত দাম! আদম আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাকের খলিল আদি পিতা। হযরত আদম আলাইহিস সালাম আল্লাহ পাক মানুষ বানাইছেন, ফেরেশতাদের মুখের উপরে লাল কাঠ দিয়ে দিয়েছেন, বলছেন কলা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যে বিষয়টি জানি তোমরা সেই বিষয়ে জানো না। সম্মানিত ভাইয়েরা আমার, নাম দিলেন, ইজ্জত দিলেন, সম্মান দিলেন, এর জন্য তার কারণ কি? বান্দা বান্দির জীবনের সকল ক্ষেত্রে এই মাথাটা এবং কপালটা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তার সামনে নতি স্বীকার করবে। গয়াযাত তাজাল্লুলি ফিল খুশু, জীবনের সর্বস্তরে চরম নতি স্বীকার করতে হবে আল্লাহ পাকের হুকুমের সামনে। যেমনিভাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম করেছিলেন, নিজের সন্তানের কথা চিন্তা করে নাই, নিজের সন্তান জবাই হয়ে যাক, সব কিছু শেষ হয়ে যাক, আল্লাহ পাকের হুকুম সকলের আগে, বলেন ঠিক না বেঠি? আল্লাহ পাকের কথা বলবেন, নবীর কথা বলবেন, বউ শুনবে না, তো বউ আগে না আল্লাহ পাকের হুকুম আগে? জোরে বলেন। সামাজিক কিছু কথা, বউ বললে একটু অপেক্ষা করো, আমার সাজা এখনো হয় নাই, ভালো করে বিশাল বড় পার্টি আছে, বন্ধু বান্ধব, অনেকের বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড আছে, আমাকে দেখে যদি সেরকম না লাগে তো কেমনটি হবে? আপনিও বাস আপনার স্ত্রীকে ভালো করে সাজায় টোজায় নিয়ে গেলেন, নাউজুবিল্লাহ মিন যালিক। তো আল্লাহ বলতেছে যে তোমার বোনকে, তোমার স্ত্রীকে, তোমার মাকে হিজাবের ভিতরে আবদ্ধ রাখো, যাতে করে অন্য নজর এরকমভাবে না লাগে। পর্দা করো। আপনি পর্দা না করে আপনার আল্লাহ পাকের হুকুমকে লঙ্ঘন করে আপনি আপনার বউয়ের হুকুমকে প্রাধান্য দিলেন, তো আপনি কি মুসলমান? কি বলেন, ঠিক না বেঠিক? বুঝতে হবে ভাইজান। সব জায়গায় ঠিক আছে, হ্যাঁ, বিশেষ একটা প্রোগ্রামে গেলাম, সেখানে নবীর পোশাককে বাদ দিয়ে দিলাম, কোটটাই পরে সুন্দর বাসনি, যে আমাকে একটু হ্যান্ডসাম না লাগলে কেমন হবে? কোটটাই তো এর ইসলামের পোশাক না। যদি এরকম হয়, অফিসের চাপে আপনি পড়েন, সেখানে আপনি ইস্তেগফারের সহিত পড়েন, কিছু বলবো না, কিন্তু অন্য অন্য জায়গায় তো আপনি লিবাসুত তাকওয়া পড়তে পারেন নবীর মহব্বতে, ঠিক কিনা জোরে বলেন? কষ্ট লাগতেছে আপনাদের? এই কথাগুলো আমাদের সামাজিক কথা তো বলতে হবে। সন্তান আপনি নামাজের কথা বললেন, তো নামাজ সে পড়বে না, তাকে মাথায় হাত বুলিয়ে দিয়ে নামাজের জন্য উদ্বুদ্ধ করে দিলেন, কোরআন শরীফ শিক্ষা দিলেন, আর সেটি না করে যদি আপনি চিন্তা করেন থাক সারা রাত কবে না কবে আসছে, এখন একটু রেস্ট না নিলে, হ্যাঁ আবার তো এই যে 7টা 8টা 9টা ক্লাস, থাক ঘুমাক, তাহলে আপনার আল্লাহ পাকের হুকুমকে লঙ্ঘন করলেন, ঠিক কিনা জোরে বলেন? খেয়াল করতে হবে ভাইয়ের আমার। তাহলে এখানে কি শিক্ষা আমরা পেলাম? ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাকের হুকুমকে প্রাধান্য দিছে, নাইলে দেখেন বার্ধক্য বয়সে একটা ছেলে হয়েছে, হ্যাঁ বুড়ো বয়সে, সেটার কত দাম, কত দেখেন। 10-12 বছর পরে সন্তান হওয়া আর খেটাকাট হওয়া, এটার ভিতরে বেশ কম আছে। অনেকে দোয়া চায়, হুজুর 15 বছর বিয়ে করলাম, সন্তান হইতেছে না, একটু দোয়া করেন হুজুর আমার যাতে একটা সন্তান হয়। তো 10-15 বছর পরে যদি একটা সন্তান হয়, তার মায়াটা কেমন হয়, আবেগটা কেমন হয়, দামটা কেমন হয়? আর যদি শেষকালে কোনো একটা সন্তান হয় ঠিক বার্ধক্য বয়সে,
আল্লাহ পাক যদি আল্লাহর কাছে বলছে আল্লাহ রব্বি হাবলি মিনাস সলিহিন, ইব্রাহিম খলিল সে তো বলতে পারতো আল্লাহ তুমি আমার খলিল বানাইছো, আমার সন্তান দাও না, এটা কেমন কথা? ধৈর্য 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 অবলম্বন করতে হবে। সন্তান হওয়ার পরে আবার বলছে যে তোমার সন্তান যা আছে, আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। ও ঈমানদারেরা, আমরা ঈমানদার তো নাকি? এটা স্বীকার করি তো নাকি ঈমানদার না? আল্লাহ তাআলা বলছেন, আমার কথা না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, তোমাদের ধন সম্পদ, তোমাদের সন্তান সন্ততি আমার ইবাদত থেকে, স্মরণ থেকে যেন গাফেল না রাখে। যদি রাখে, ওয়া ইয়াফআল যালিক, যে এমন করবে, ফাউলাইকা হুমুল খাসিরুন, দুনিয়াতে আখিরাতে ক্ষতিগ্রস্ত হয়ে গেল। বলেন নাউজুবিল্লাহ। এখন আপনি কি আমারে দোষ দিবেন যে হুজুরের মেম্বারে এই কথাগুলি বলে? আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদারেরা, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম, তোমাদের ধন সম্পদ, টাকা পয়সা, এটার আমরা খুব মূল্যায়ন করি, খুব দাম দেই। এরপরে আল্লাহ তাআলা বলছেন তোমাদের সন্তান সন্ততি আল্লাহ পাকের ইবাদত থেকে, জিকির থেকে। ইব্রাহিম আলাইহিস সালাম যেভাবে সর্বস্তরে নতি স্বীকার করেছে, এরকম ভাবে রব চাহে জিন্দেগি করতে হবে, মন চাহে জিন্দেগি করা যাবে না। মনের উপরে কুঠারাঘাত চালাতে হবে, মন চাহে চলা যাবে না। আল্লাহ পাক যেটা বলছেন কোরআনের ভিতরে, আচ্ছা কোরআন হাদিসের ভিতরে আমাদের দৈনন্দিন চলাফেরা করার জন্যে এমন কিছু কোরআন শরীফে নাই, হাদিসে নাই, এমনটি আছে নাকি? বলেন আছে নাকি? বিশ্বাস করেন আপনারা? আলহামদুলিল্লাহ। আমরা যে চলবো ফিরবো, এটা কোরআন হাদিসে আছে আলহামদুলিল্লাহ। মুআমালাত মুআশারাত কোরআন হাদিসে আছে আলহামদুলিল্লাহ। আপনারা বুঝতে পারছেন। এখন যদি একটু কথা বলি, অনেকে হয়তো বেজার হবেন, হুজুর কি শুরু করে দিয়েছে এই জায়গায়, রাজনীতি। আচ্ছা রাজনীতির কথাটা বলি, এটা কোরআন হাদিসে আছে না নাই? বলেন আছে না নাই? আচ্ছা আর একটু কথাগুলো আপনারা বুঝবেন, ভালো কথা। তা হচ্ছে দেখেন, এই যে ধরেন আমরা গ্রামে মফস্বলে যাই, বিশাল বড় বড় হাঁস, হ্যাঁ, এর ভিতরে একটা বড় হাঁস আছে, তাকে আমরা রাজা হাঁস বলি। কি হাঁস বলি? রাজা হাঁস। আচ্ছা রাজা হাঁস কি রাজার হাঁস না হাঁসের রাজা? জোরে বলেন কি? হাঁসের রাজা। বুঝতে পারছেন? আলহামদুলিল্লাহ। এখন দেখেন রাজমিস্ত্রি, আপনি লক্ষ লক্ষ টাকা বেতন পান, অথচ একজনের নাম রাজমিস্ত্রি। আচ্ছা এই যে মিস্ত্রি, সে কি রাজার মিস্ত্রি না মিস্ত্রির রাজা? জোরে বলেন। মিস্ত্রির রাজা। বুঝতে পারছেন? সে রাজার মিস্ত্রি না। প্রাইম মিনিস্টারের যদি এরকম চাকর বাকর হয়, আপনি সহজে তাকে কি আনতে পারবেন নাকি? হ্যাঁ, তার টাকা পয়সা, থাকা খাওয়ার সুযোগ সুবিধা আপনারা অনেকে দিতে পারবেন? পারবেন না। তাহলে বুঝলাম রাজমিস্ত্রি মানে রাজার মিস্ত্রি না, মিস্ত্রির। এখন আসেন আমরা বলি রাজনীতি, এটা কি রাজার নীতি না নীতির রাজা? জোরে বলেন কিসের? হ্যাঁ, রাজার নীতি না নীতির রাজা? নীতির রাজা যদি হয়, তাহলে পৃথিবীর ভিতরে আমরা যারা মুসলমান, কোরআন শরীফ ছাড়া শ্রেষ্ঠ আর কোন নীতি আছে নাকি? জোরে বলেন আছে নাকি? নাই। এর জন্য ভাইয়ের আমার বুঝতে হবে যে আমরা যারা ইসলাম মানি, এই ক্ষেত্রে আমরা দুর্বল। হুজুর আমাদেরকে ওয়াজের সময় বলে দেয়, হুজুর এখানে অবস্থা বেশি ভালো না, অমুক আপনি দলের কথা কয়েন না, রাজনীতির কথা কিন্তু এখানে বলবেনই না। কি বলেন? বলে কি বলে না? এক সময় মানুষ তালেবানকে বকা দিয়েছে, এখন তালেবানের বিপক্ষে কোনো কথা শোনেন আপনারা? তালেবান মানে আমরা জঙ্গি মনে করতাম, নাউজুবিল্লাহ মিন যালিক। ঠিক কিনা বলেন? এখন তালেবান হচ্ছে পৃথিবীর সর্বসোনার মানুষ। যেসব মন্ত্রী এমপিরা যারা আছে চলাফেরা করে, তাদের বাহন দেখবেন যে সাইকেলে, কি সুন্দর পাগড়ি, কি সুন্দর দাড়ি। আল্লাহু আকবার। আল্লাহর ওলিরা দেশ চালাইতেছে। আমার মনে হয় সারা পৃথিবীর ভিতরে, বিশ্ব পরিমণ্ডলে মুসলমান হিসেবে ফার্স্ট আমার মনে হয় আফগানিস্তান মাথাটা যারা দিয়া উঠবে ইনশাআল্লাহ, ভালো পরিবেশে সেখানে। ঠিক কিনা যারা বলেন? কারণ সেখানে কোরআন দিয়ে রাষ্ট্র চলে। আজকে দেখেন বাংলাদেশের মানুষগুলো এরকমভাবে রাজতন্ত্র তারা মনে করছে এটার মধ্যে মনে হয় শান্তি, তথাকথিত গণতন্ত্র এটার মধ্যে মনে হয় শান্তি, তারা মনে করে আব্রাহাম লিঙ্কনের। হ্যাঁ, গণতন্ত্রের বিষয় কি? 5 বছর আমি ক্ষমতায় আইলাম, 5 বছর পরে বাস আমি পিটাইমু, মারমু, কাটমু, কেউ কিছু আমাকে বলতে পারবে না। 5 বছর পরে আমার নির্বাচন। আর ইসলামিক খেলাফত কি? আল্লাহু আকবার। জনগণের কথা কিভাবে বলে? তোমার 5 বছর নয়, 1 ঘন্টা না, তোমার যদি জনগণ চায় তুমি সারা জীবন থাকবা, জনগণ না চাই তুই এখন নাম বেটা। তা কোনটা ভালো? এর জন্য হযরত আবু বকর, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ পৃথিবী শাসন করেছে। জনগণ এখন চায় না, এখন
জীবন নাম, কোনো 4 বছর 5 বছর নাই। আল্লাহু আকবার কাবীরা। তাদের জীবন কিরকম ছিল! আহা, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু শুয়ে আছেন, হ্যাঁ, কায়সার কিসরা থেকে আসতেছে, কই তোমাদের আমিরুল মুমিনিন, কই দেখি না, দেখে যে খেজুর গাছের নিচে শুয়ে আছে। বলে এটা তার কোনো সেফটি নেই, কোনো সিকিউরিটি নেই। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যে মানুষের সেফটি সিকিউরিটি দেয়, হ্যাঁ, তার আমিরুল মুমিনিন নিজের কোনো সিকিউরিটি লাগে না। বলেন সুবহানাল্লাহ। এগুলো বুঝতে হবে আমাদের। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম ওয়া আসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম। অনেক কিছুকে তোমরা খারাপ মনে করবে অথচ সেটা খারাপ নয়, সেটা ভালো। অনেক কিছুকে তোমরা ভালো মনে করবে কিন্তু আসলে তা ভালো নয়, আসলে তা খারাপ। যেমন একটা উদাহরণ দেই, অনেক কিছু বলতে গেলে আমরা আফগানিস্তানের লোকগুলোকে এক সময় বাংলাদেশের কিছু কূটনীতিক এবং বুদ্ধিজীবীরা বলছিল তালেবান মানে জঙ্গি। এখন তাদের মনে কোনো কথা নাই, তারা বলে যে তালেবান না, তারা হচ্ছে 1 নম্বর মুক্তিযোদ্ধা, দেশের জন্য যারা কাজ করেছে। আজকে সম্মানিত ভাইয়েরা আমার, ইসরায়েল দেখেন বর্বর নির্যাতন চালাচ্ছে ফিলিস্তিনে। তাদের কি দোষ, কি তাদের অপরাধ ছিল? ইরাকের ভিতর মুসলমানদেরকে শেষ করে দিল। যারা বলেন ঠিক না বেটি, কারো দোষ নাই, তারা এরকম ভাবে জঙ্গি তহমত দিয়া মুসলমানদেরকে নিধন করে ইসরায়েল শেষ করে দিয়েছে। আর এরকম ভাবে দেখেন মার্কিনীদের আগ্রাসন ছিল সেই জায়গার ভিতরে। ইরাকে গিয়েছিল, ইরাকের কোনো মুসলমান মার্কিনীদেরকে আইসা কাউকে হত্যা করে নাই। আজকে হাজার হাজার শিশু তাদেরকে শেষ করে দিচ্ছে। ঈদও ঠিকমতো করতে পারে না, ঈদের নামাজটাও ঠিকমতো পড়তে পারে না। যারা বলেন ঠিক না বেঠিক? সম্মানিত ভাইয়েরা আমার, প্রিয় হাজিরিন, আমি যেই কথাগুলি বলছিলাম, মুসলমান যদি আমরা হই তাহলে আমাদের সর্বোপরিভাবে আমাদের খারাপ থাকি, ভালো থাকি, দুঃখে থাকি, কষ্ট থাকি, আল্লাহর হুকুমের সামনে মাথা নত করতে হবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যেমনিভাবে মাথা নত করেছিলেন, ইসমাঈল আলাইহিস সালাম যেমনিভাবে মাথা নত করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন সূরা হজের 11 নম্বর আয়াতের ভিতরে, ওয়া মিনান নাসি মান ইয়াবুদুল্লাহ আলা হারফিন ফাইন আসাবাহু খায়রুন ইতমাআন্না বি ওয়া ইন আসাবাতহু ফিতনাতুন ইনকালাবা আলা ওয়াজহি খাসিরাদ দুনিয়া ওয়াল আখিরা যালিকা হুয়াল খুসরানুল মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কিছু লোক এমন আছে যারা সুখে থাকলে আল্লাহর ইবাদত করে, আর কিছু আছে যখন কষ্ট করে সে বিপদে পড়ে যায় তখন আল্লাহকে তারা ছেড়ে দেয়। জোরে বলেন নাউজুবিল্লাহ। এরকম আছে না নাই? এর জন্য আমরা যেই অবস্থায় থাকি না কেন, যেই পরিস্থিতিতে থাকি না কেন, সর্বোপরিভাবে কোরআন হাদিসকে মূল্যায়ন করতে হবে, আল্লাহর সামনে আমাদের নতি স্বীকার করতে হবে। সম্মানিত ভাইয়েরা আমার, প্রিয় হাজিরিন, যদি আমরা আল্লাহর সাথে যদি আমরা নতি স্বীকার করতে পারি, আল্লাহর রাহে হযরত ইসমাঈল আলাইহিস সালাম যেভাবে উৎসর্গ করেছিলেন নিজেকে, ইব্রাহিম আলাইহিস সালামকে উৎসর্গ করেছিলেন, এর থেকে বড় পাওয়া, বড় কবুলিয়ত আর কিছু নাই। বলেন ঠিক না বেঠিক? সম্মানিত ভাইয়েরা আমার, প্রিয় হাজিরিন, সকলের দৃষ্টি আকর্ষণ করছি, মনোযোগ আকর্ষণ করছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 4th হিজরি সফর মাসে বনু আমের গোত্রের সর্দার আমির বিন তুফাইলের নিকট ইসলামের দাওয়াত দিয়ে একটি পত্র প্রেরণ করলেন। হযরত হারাম বিন মিলহান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠালেন একটা পত্র দিয়ে ইসলামের দাওয়াত দেওয়ার জন্যে। এমতো অবস্থায় আমির বিন তুফাইল চিঠি তো গ্রহণ করলই না। জাব্বার ইবনে সালামা নামক এক ব্যক্তিকে ইশারা দিল। ইশারা দেওয়ার সাথে সাথে সম্মানিত ভাইয়েরা আমার, বল্লম ছিল, এমনভাবে বল্লম দিয়ে আঘাত করলো, বুক চিরে বল্লমটা বের হয়ে গেল। হযরত হারাম বিন মিলহান রাদিয়াল্লাহু তাআলা আনহু জোরে ডাক দিয়ে বলে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ফুস্তু রাব্বিল কাবা। আল্লাহু আকবার, আল্লাহ পাকের বরত্ব প্রকাশ করলো আর বলল, কাবার প্রভুর কসম, আমি সফল হয়ে গেছি, সফল হয়ে গেছি। নবীজি আমাকে পাঠাইছেন দ্বীনের দাওয়াত দেওয়ার জন্যে, আর আল্লাহ তাআলা আমার জীবনটাকে কবুল করলেন। শাহাদাতের তামান্না নিয়ে, শহীদের মর্যাদা নিয়ে কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে উঠতে পারবো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, ফুস্তু রাব্বিল কাবা। আল্লাহ যদি আমাকে কবুল করে, আল্লাহর সামনে যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ মেনে নিজেকে যদি উৎসর্গ করতে পারি, সর্বোপরিভাবে নতি স্বীকার করতে পারি কোরআন এবং হাদিসের সামনে, তাহলে আমার সফলতা। ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ তাআলা আমাদের জেনে বুঝে অনুধাবন করে সকলকে আমল করার তৌফিক দান করেন, আমরা বলি আমিন। সর্বোপরিভাবে যেমনিভাবে আমরা আজকে কোরবানির যে শিক্ষা, আমরা যে বয়ানগুলি শুনলাম, ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালাম আমাদের প্রেরণা। তারা যেমনিভাবে আল্লাহ পাকের হুকুমের সামনে নতি স্বীকার করে দিয়েছেন, আমরা এরকমভাবে দুনিয়ার কিচ্ছু মানি না, কোরআন এবং সুন্নাহ। ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ তৌফিক দান করেন, আমরা বলি আমিন।